পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বাঘাজোল বাসস্ট্যান্ড এলাকায় সাত সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন পল্টু রায় নামে এক ব্যক্তি। তড়িঘড়ি এলাকার সাধারণ মানুষরা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। এই খবর এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছতেই ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষেরা। এরপর বাঘাজোল এলাকার 2 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। প্রায় ঘন্টা খানেক ধরে চলে পথ অবরোধ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ এবং কোতলপুর ট্রাফিক ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশের আশ্বাসে অবশেষে পথ অবরোধ তুলে নেয় এলাকার সাধারণ মানুষরা। এলাকার সাধারণ মানুষদের দাবি, পল্টু রায় নামে ওই ব্যক্তি সকালে প্রাতঃক্রিয়া সারতে যাচ্ছিল, সেই সময় একটি বেপরোয়া পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আজকে পতরা একজন মারা গেছে বলে পতরা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে আমরা চারজনে বিশ্রামতে যাচ্ছিল, আর ও এক ধারে যাচ্ছে, ও বাঁ সাইডেই যাচ্ছে, আর আমরা বঞ্চ ডান দিকে যাচ্ছিল। কিন্তু ও এমন একটা পিকআপ ভ্যান এসে একবারে উড়িয়ে নিয়ে যে ফেলে দিল, হাবড়ি ফেলে দিল। কে মারা গেছে? কত বয়স মারা গেছে? 40 হবে, 40 বছর বয়স হবে। কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল? ও এদিকে পায়খানা বসতে যাচ্ছিল। হ্যাঁ, দাঁতন করে করে যাচ্ছিল, হেঁটে হেঁটে। 6টার সময় হবে। পুলিশ তো এলো? পুলিশ কি আস্তে আস্তে? পুলিশ কত ইয়েতে এসছে, বোধহয় 8টা 9টার সময় পুলিশ এসছে। পুলিশ এসে পুলিশকে তাও বললুম যে একটা পিকআপ ভ্যান দেখো সাদা রঙের, আর সেই সময় একটাও গাড়ি যায়নি, একটা গাড়ি যায়নি, কোনো কিছু যায়নি, লোকও যায়নি। তাও পুলিশ কোনো করেনি, তদন্ত করেনি। আপনারা কি এই কারণে কথা বলছেন? হ্যাঁ, এই কারণে। তারপরে আমি বলছি গাড়িটাকে আমাদেরকে ধরি দেখাক। এত চারদিকে সিসি ক্যামেরা আছে, এখন অব্দি গাড়িটাকে ধরতে পারলো না। সকাল থেকে ইয়ে হয়েছে, ঘুষ খাওয়াছে। আপনারা কি চাইছেন এখন? এখন চাই এই মেয়ে ছেলেটাকে দেখা। হ্যাঁ, ওর মাও নাই, ছোটবেলায় ওর মা মরে গেছে, আবার এই বাবাটা ছিল, বাবাটাও মরে গেছে। আমরা চাচ্ছি মেয়ে ছেলেটা দেখার জন্য। তাহলে মেয়ে ছেলেটা ছোট থেকে ইয়ে কষ্টটা বাবা মার ইয়েই পেল না। পথ করলেন, পুলিশ তো এলো, তবে আস্তে আস্তে পথ উঠে গেল। আস্তে আস্তে পুলিশে কি ভয়ে বলে দিলে না, হয়ে গেল পথরম। কতবার তুলে দিল, পুলিশেই তো ভূত খেয়েছে মনে হয়, দিয়ে ছাড়িয়ে দিল। হ্যাঁ, নাহলে পথরম তুলে আমরা তো তুলার বন্ধ থাকেনি, আর সামনাসামনিও কিছু বলেনি। আপনাদের কি দাবি দাবা আছে কিসের জন্য পথ অবরোধ করছেন? আমাদের মেয়ে ছেলেটাকে যেন কিছু সাহায্য করে, সেই রকম ইয়ে করছে। অতসী বাগদি। অতসী বাগদি। ওরা আসেনি তো কথা বলি, ওই মেয়ে ছেলেটা তো দায়িত্বটা যে নিতে হবে নাকি? ওর বাপ নাই, মাটা, বাপটা যদি বছর মরে গেল, মাটা মরে গেছে, তাহলে ওকে কে দেখবে? মেয়ে ছেলেটিকে আমরা দেখবা? তাহলে তো ওদিকেই ব্যবস্থা করতে হবে নাকি? ওরাই তো করবে। তাহলে সকাল 6টার থেকে হয়েছে, ওরা তো আসেইনি। ওরা তো এই পতাগুলো হয়েছিল বলি তো ওরা এসে জিতেছে, নাহলে তো এসতেইনি ওরা। তাহলে ওরা কি এসছে? আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাই? মেয়ে ছেলের দায়িত্ব নিতে হবে। মেয়ে ছেলের দায়িত্ব নিতে হবে। 11 বছর মেয়ে ছেলেটি কোথায় যাবে? ওর বাপই তো খেতে খাওয়াছিল, কোথায় যাবে? 11 বছর মেয়ে ছেলেটি বলে কোথায় যাবে বলে দিন। আমরা তখন পথ অবরোধ করেছিলেন, পুলিশ কি আশ্বাস দিল? পুলিশ কি বললো এবারে ওইখানে সব তো বলছে, আমরা কি করে জানবো? বেটা ছেলেরা বেড়েছে। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইবো? মেয়ে ছেলেটার তো দায়িত্ব নিতে হবে, আমরা ওইটাই চাই। তার বাপ চলে গেছে, মাও চলে গেছে, মেয়ে ছেলেটা তো দায়িত্বটা নিতে হবে। অ্যাক্সিডেন্ট কখন হয়েছিল? 6টায়। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? কিভাবে? পায়খানা বসতে যাচ্ছিল, মুখ ধুয়ে দিয়ে ওই সাদা কিটটার পাশটা দিয়ে যেয়ে ওই তো গাড়িটাই ঠুকে দিতে, ও দিয়ে ফাউডানো হয়ে পাশে পড়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, হাসপাতাল নিয়ে গেল। জয়পুরে হাসপাতাল, জয়পুর থেকে বিষ্ণুপুর, তো বিষ্ণুপুরেতেই আছে, আর 2টোর সময় মারা গেছে। কি চাইছেন এখন? কি চাইছেন এখন? কি চাইবো? ওই যে ছেলেটাকে দেখার জন্য। পুলিশ কি আশ্বাস দিল? পুলিশ কি দিয়েছে এবার আমরা কি আর বলবো? বেটা ছেলেরা ওখানটায় রয়েছে, আমরা কি গেছি? আর কি পথ অবরোধ করবেন? না, আবার কি করবো এখন? এবারে যখন ছেলেরা যখন বলবে তখন যেতে বলেছে। আপনারা দাবি দাবা যদি পূরণ যদি না হয়, আবারও কি পথ অবরোধ করবেন? হ্যাঁ, যদি না হয় আবার করবো। করতে তো বাধ্যই করতে হবে। আপনার নাম? আমার নাম নমিতা মালিক। নমিতা মালিক।
কেন করলু? মেয়ে ছেলেটার ভরণ পোষণ নিতে হবে, আর আমাদের দাবি হচ্ছে এখানে বাম্পার তৈরি করা। বেশ কিছুক্ষণ তো পথ অবরোধ করলেন, হ্যাঁ, আপনাদের কি দাবি দাবা মানলো? মেনে বলছে, বললো স্যাররা যে থানাকে আসুন। এখন কি পথ অবরোধ আপাতত তুলবেন? এখন তুলে নিল, এরপর যদি আবার হয় আমরা আবার করবো। পুলিশ কি আশ্বাস দিলেন? পুলিশ বললো থানায় যেতে। আপনাদের মূলত কিসের জন্য পথ অবরোধ করেছেন? আমাদের প্রথমে করার জন্য বলতে ছেলেটিকে কে ভরণ পোষণ দিবে। অ্যাক্সিডেন্ট হয়েছে। কতক্ষণ পথ অবরোধ করেছিলেন? ও করতে হবে 1 ঘন্টাও নয়। পুলিশ এসে তুলে দিল। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এই যে মেয়ে ছেলেটা ভরণ পোষণ ওরা লেগ, আর এখানে বাম্পার তৈরি করছে। যদি না বাম্পার তৈরি হয় তাহলে কি আবারও পথ অবরোধ? হ্যাঁ, আমাদের হবে এখানে বাগাদিনা, আমাদের বিশাল বড় গ্রাম। আপনার নাম আমার নাম সাবিত্রী মাঝি। কি? সাবিত্রী মাঝি।